আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ফ্যামিলিকে নিয়ে ইফতার করতে চলে আসলাম মিরপুর 12 বুফে লাউঞ্জে। গেস হোয়াট, এখানে আছে 105টারও বেশি ফুড আইটেমস। এখানে লাইভ ফুডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বানানো হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডোসা। এখানে আপনার হাতে একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং আপনারই সামনে আপনার খাবারটাকে তৈরি করা হবে। এইখানে লাইভ ফুডগুলো হচ্ছে ডোসা থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে তান্দুরি চিকেন, রেশমি কাবাব, চিকেন সাসলিক, এছাড়াও রয়েছে মজাদার চকলেট ওয়েফেলস। এখানেই কিন্তু শেষ না, বরং আপনাদের সাথে আরো ইন্টারেস্টিং কিছু জিনিস শেয়ার করার আছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং ফুড হচ্ছে স্মোকি চিপস। এছাড়াও রয়েছে টিকটকারদের জন্য এই বিশেষ ব্যবস্থা। তো এতক্ষণ ইন্ট্রোডাকশন দেওয়া হয়ে গেল, এখন শুরু করা যাক আমাদের এই স্পেশাল ব্লগটা। তো আমরা ঠিক ইফতারের কিছুক্ষণ আগে বুফেতে হাজির হয়ে গেলাম, কিন্তু এসেই দেখলাম যে প্রচন্ড পরিমাণের ভিড়। দেখতেই পাচ্ছেন আশেপাশের সব সিটগুলো কিন্তু একদম বুকিং হয়ে গেছে। আমরা যেহেতু আগে রিজার্ভেশন দিয়ে রেখেছিলাম, তাই স্টাফরা আমাদের বসার জায়গাটা দেখিয়ে দিল। আমরা অ্যাডভান্স আগেই পে করে নিয়েছিলাম। বুকিং করে না রাখলে কিন্তু বসার কোনো জায়গা পাবেন না, পরে শুধু সময় নষ্ট হবে। এখন আমি আপনাদের সাথে খাবারের আইটেমগুলো শেয়ার করব। প্রথমেই যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে চিকেন বাটার মশলা। আমার বোনের খুবই ক্ষুধা লেগেছিল, যেহেতু অনেক বেশি ভিড় ছিল, তাই আমরা কতক্ষণ বসেছিলাম। এরপর যখন একটু খালি হয়েছে জায়গাটা, তখন আমি আপনাদের জন্য এই ভিডিওটা করতে পেরেছিলাম। এখানে আছে বাটার নান, এছাড়াও রয়েছে বারবিকিউ নাগা চিকেন, এরপর আছে মাঞ্চুরিয়ান চিকেন, এছাড়াও আছে বাটার নান, তারপরে রাইস, এছাড়াও আছে থাই ফ্রাইড চিকেন। আর গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমি জোর করে আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে এই বুফের আইটেমগুলো বা খাবারগুলো তাদের কাছে কিরকম লেগেছে সেটাই জানবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগে একদম অনেস্ট বা বলা যায় যে অথেন্টিক একটা রিভিউ পেতে যাচ্ছেন আপনারা। আমি এখন ওয়াফেল খাবো। এটা মজা। ফুচকাটা মজা। ফুচকাটা ভালো না। ফুচকা মজা না? এটা মজা? কি আবার আরেক প্লেট? আমাকে ও ভাইয়া তুমি দুইটা দিচ্ছে। কেন? নাই না, আমি ছোট মানুষ এর জন্য। এই রতে সাজানো হয়েছে ডিজার্টের আইটেম। এছাড়াও এই বুফেতে পার পার্সন অথবা সিঙ্গেল পার্সনের জন্য 899 টাকা পে করতে হবে। একটা আলাদাই মজা। জোরে বলো। বিফটা খেতে একটা আলাদাই মজা। দেখতে পাচ্ছেন? এটা তো বিফ না। দেখি। এটা কিরকম লাগছে খেতে? চিকেনটা মজাই, ভালো টেস্টি। তোমার রিভিউ কি? নো কমেন্ট। সবগুলো দেখা শেষ, ভালো না কিভাবে? আমি সামনে পিছনে আসিনি। তারা সুপ্রেম না। আমার ভাই, আমার বোন এবং আমার মামা একটা অনেস্ট রিভিউ বা তাদের খাবার সম্পর্কে অপিনিয়ন তো দিয়েই দিল। এখন আমি আমার অপিনিয়নটা আপনাদের সাথে জানাবো। আমি আমার প্লেটে নিয়েছিলাম ফ্রাইড রাইস, ভেজিটেবলস, মাঞ্চুরিয়ান চিকেন এবং থাই ফ্রাইড চিকেন। এছাড়াও রয়েছে রোল। শুধুমাত্র মাঞ্চুরিয়ান চিকেনটা ছাড়া বাকি সবগুলো আইটেমই আমার কাছে ভালো লেগেছিল, যা আমি প্লেটে নিয়েছিলাম। আমি আসলে ইফতার ভাঙার পরে তেমন কিছু খেতে পারিনি, বাট যাই খেয়েছি সেটা সম্পর্কে আপনাদের সাথে আমার অপিনিয়নটা আমি শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি নিয়েছিলাম স্যুপ। এই স্যুপটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, কারণ হচ্ছে এই স্যুপের মধ্যে না ছিল কোনো চিকেন, না ছিল কোনো মাশরুম, কিন্তু অন্থনটা আবার একটু টেস্টি ছিল। এখানে আমি নিয়েছিলাম থাই স্যুপ। থাই স্যুপ খাওয়ার পর আমি কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। এরপর এখান থেকে আমি ফুচকা নিয়েছিলাম। আমি নিয়েছিলাম শাহি ফুচকা আর হচ্ছে দই ফুচকা। এই দুটাই আমি মিক্সড আপ করে নিয়েছিলাম। তবে আমার কাছে দুটো ফুচকাই অনেক ভালো লেগেছিল, দুটোর টেস্ট মোটামুটি ভালোই ছিল। এখানে ডেকোরেশনটা খুব ভালো লেগেছে। লাইভ এখানে আপনার সামনে ফুচকা বানিয়ে দিবে এবং সুন্দর করে এখানে সবকিছু পরিবেশন করা হচ্ছে, এবং এই রয়ের পাশেই হচ্ছে তান্দুরি চিকেন, রেশমি কাবাব, এগুলো আপনাদেরকে সার্ভ করা হবে। এখানের আরেকটা ইন্টারেস্টিং ফুড হচ্ছে স্মোকি চিপস। এই স্মোকি চিপসটা আপনাদের সামনে বানানো হবে এবং এটা আপনি লাইভ দেখতে পাবেন। প্লাস এটা খাওয়ার জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে যদি ভিড় থাকে, আর যদি ভিড় না থাকে তাহলে তো সাথে সাথে আপনি খেতে পারবেন। এটার টেস্টটা মোটামুটি ছিল, তবে এটা একটা নিউ একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল এখানে যাওয়ার পর। এখানে
এখানে আমার ভাই, আমার হাজবেন্ড, আমার মামা সবাই এই স্মোকি চিপসটা ট্রাই করছে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে, কারণ এই চিপসটা মুখে দেওয়ার পরে অনেক বেশি ঠান্ডা অনুভূতি হয়। বেশি নাকি এটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। আমার বোন এটা বারবার ট্রাই করছিল, তো লাস্টের দিকে এই শেফটা বলেই দিল যে এটা বেশি খাওয়া ঠিক না স্বাস্থ্যের জন্য। তো এখন আপনাদেরকে একদম লাস্টে যখন সবাই খেয়ে দিয়ে চলে গেছে, এখন জায়গাটা তুলনামূলক খালি হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে পুরো লুকসাই এই বুফের শেয়ার করে দেই। রামাদান উপলক্ষে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে সবকিছু, কিন্তু অনেক খাবারই আছে যেটা তারা রিফিল করতে চায় না, যেমন বড় বাপের পোলাই খায়, এটা খুবই বিরক্তিকর। যাই হোক, ছিল বুফের যত আইটেম। তো এই বুফে সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করেছি, খাবার থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবে। মামা, বুফে রেটিং কত বলো? রেটিং 10/6। সামির? 0 সোহা? 10 তুমি? ভালো লাগে। তুমি আম্মু? আচ্ছা আমি বলি একটু বলি 10 আমি বলবো 10